ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد زبان খুলে দারাজ কণ্ঠে আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا
واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد রাসূলের জন্য নবীজির জন্য আমাদের সবার হৃদয়ে আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা দরদ মোহাব্বত আছে না নাই? আমরা কি হাতটা তুলে একটু আল্লাহকে দেখাতে পারি সত্যি সত্যি কারা কারা রাসূলকে ভালোবাসি? মাশাআল্লাহ। আল্লাহ এই হাতগুলোকে হাউজে কাউসারের জন্য কবুল করুন। এই আওয়াজে তো হবে না। আল্লাহ আমাদের হাতগুলোকে হাউজে কাউসারের জন্য কবুল করুন। গোটা পৃথিবীর সব কিছু বিক্রি করে হাউজে কাউসারের এক গ্লাস পানি, স্বচ্ছ সুপ্রিয় সুশীতল সেই হাউজে কাউসারের পানি কি কিনা যাবে? অসম্ভব। সেই পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দান করেন বলি আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের মাগরিবের সালাতের সময় নামাজের মুহূর্তে পুরা মসজিদ ভরা দেখেছি এবং মাঠে অনেক লোক দেখেছি, কিন্তু বর্তমান উপস্থিতি অনুযায়ী বোঝা যায় যে কেউ কেউ এখনো দোকানে আছে, এখনো বাদাম টিপার মধ্যে আছে। তো ওনারা হয়তো মনে মনে ভাবতেছেন যদি হুজুর সুবিধা হয় তাহলে ঢুকবো, আর না হলে ঢুকবো না। ভাবনা চিন্তা করতেছে কি করব। তা আমি যেন ওনারা যেইভাবে কথা বললে ওনারা যেন দোকান থেকে এখানে তাড়াতাড়ি চলে আসেন, আল্লাহ যেন আমাকে সেইভাবে কথাগুলো বলার তৌফিক দান করেন। আমাদের সবার হৃদয়ে যদি রাসূলের জন্য ভালোবাসা থাকে, আওয়াজ কি বাড়বে নাকি কমবে? জবান খুলে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا حسنت جميع خصاله হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। ঠিক কিনা? পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুকিজ মার্কেট, দারুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসা, বাজার ব্যবসায়ী, যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক এবং অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী জনাব আলহাজ আব্দুস সুবহান সাহেব, আজকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছেন এই এলাকার নন্দিত ব্যক্তিত্ব, নন্দিত আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ। এখান দিয়ে তো মাহফিল আরেকটা চলে, মাহফিল আরেকটা চলে। দুলাল মিয়ারহাট আজিজিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সাবেক সুফার হযরত মাওলানা সাইদুল হক সাহেব হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন বেগমগঞ্জ আনকিরুন্নেসা তাহফিজুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন। উপস্থিত থাকার কথা রয়েছেন ৬ নং আমানুল্লাহ ইউনিয়ন পরিষদের সাবেক ১ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব হোসেন আহমদ দুলাল সাহেব। উপস্থিত থাকার কথা রয়েছেন ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব মোহাম্মদ বেলাল হোসেন সুমন ভাই। আজকের এই মাহফিলে বরেণ্য অতিথি হিসেবে আরো যারা উপস্থিত থাকার কথা রয়েছেন, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ALGED, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, এই এলাকারই কৃতি সন্তান জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক আহমদ সাহেব। দোয়া পরিচালনা করবেন অত্র নোমানিয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম সর্বজন শ্রদ্ধ আলেম হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব হাফেজাহুল্লাহ। আমার পরে আলোচনা পেশ করবেন সুদূর গাজীপুর থেকে আগত, যিনি ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন, জননন্দিত আলেম, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ হযরত মাওলানা আব্দুর রহমান সাইফি সাহেব হাফিজাহুল্লাহ। পরিচালক সাইফুল উলুম কাসিমিয়া মাদ্রাসা গাজীপুর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বরিশাল থেকে আগত আশরাফিয়া হামিউসুন্নাহ মাদ্রাসার সম্মানিত মুহতামিম, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ হাফেজ হযরত মাওলানা মুফতি আবুল খায়ের আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ। স্টেজে উপস্থিত রয়েছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ হাবিবুল্লাহ মিয়া পণ্ডিতহাট দাখিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুপার, আমার একান্ত প্রিয় ভাই, বিশ্ব ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ কর্মী জনাব হযরত মাওলানা
জিয়াউল হক ভাই উপস্থিত রয়েছেন, তিনি সহ মাদ্রাসার মুহতামিম, অন্যান্য শিক্ষক মণ্ডলী, সামনে উপস্থিত এলাকার মুরব্বিয়ানে আজম, মুসল্লিয়ানে কেরম, ব্যবসায়ী ভাইয়েরা, ক্রেতা বিক্রেতা, পথচারী, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে আমাদেরকে আল্লাহর কালামের এই ময়দানে আসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? তিনি কি ইচ্ছে করলে আমাদেরকে হসপিটালে রাখতে পারতেন না? এই মুহূর্তে সুবর্ণচরের কোনো মানুষ কোনো হসপিটালে ভর্তি নাই। আওয়াজ কিন্তু এই দিক থেকে, এদিকে সংখ্যা কম কিন্তু আওয়াজ বেশি এসছে, কিন্তু আমি আপনাদের দিকে বেশি আমার নজর যাচ্ছে, যেহেতু উপস্থিতি এদিকে বেশি। এই মুহূর্তে সুবর্ণচরের কোনো মানুষ হসপিটালে ভর্তি নাই। এই মুহূর্তে সুবর্ণচরের কেউ অসুস্থ নাই। আমরা কি জীবিত নাকি মৃত? জোরে বলেন। জীবিত থাকলে জীবিতদের মতো তো আওয়াজ দেওয়া লাগবে। আমি কিন্তু একেবারে শুকনা শাকনা হুজুর, ওই যে আমার নানা বলতেছে, কয় যে আপনি প্রতিদিন এত মোরগের রান খান, এগুলো কই যায়? না, আমি এত মোরগের রান খাই না, কারণ গোস্ত আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াই, শুক্রিয়া। তবে যতজন হুজুর আছে এখন এমন, ওই যে কয় হুজুররা মাদ্রাসায় পড়লে কয় হুজুররা ভাত পায় না, এই জন্য অনেকে বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করায় না। আপনি নিয়তকে বড় করেন, নিয়তকে বিশুদ্ধ করেন। মাদ্রাসায় পড়াইলে হুজুররা বাদ পায় না, কথাটা যদিও আপনি খারাপ ভাবে উপস্থাপন করছেন, কিন্তু আমি এটাকে খারাপ ভাবে বলি না, আমি এটাকে ভালোভাবে দেখি। এই জন্য মাদ্রাসায় পড়লে হুজুররা বাদ পায় না, এটা ঠিক আছে। কারণ বিরিয়ানি খাওয়ার সময় তো পায় না, ভাত খাবে কখন? বুঝাইতে পারিনি? আপনি বলতেছেন ভাত পাই না, আসলে কথা ঠিক, কারণ বিরিয়ানি খাই তো কুলাইতে পারি না, ভাতটা পাবো কোথায়? আপনার বাড়িতে গেলে হুজুর আসছে, মডেল মসজিদের সাবেক হুজুর অথবা আমাদের হুজুর আসছে, একেবারে নিজের প্রাণ উজাড় করে, কিচ্ছু না থাকলে অন্তত ৩-৪ কিলোমিটার দূর থেকে হইলো একটা ডিম হাওলাত করি হইলো তো হুজুরের খাওয়ায়। খাওয়ায় কিনা বলেন? আমাদের জন্য আপনাদের এই ভালোবাসা আছে না? আমরা সব হুজুররা যদি এই আপনাদের জন্য, জনসাধারণের জন্য যদি সারা জীবন সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করি, শুকরিয়া আদায় করি, আমরা আপনাদের কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না। আমরা হুজুররা আপনাদের কাছে ঋণী, কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, তো আসলে এই যে মোরগের রান, মাছের বড় মাথাটা, এরপরে আপনার সব থেকে ভালো ভালো জিনিস আমরা আমাদের বাড়িতে হুজুর গেলে হুজুরকে খাওয়াই, ঠিক কিনা বলেন? এত বেশি দেয়, মাছ গোস্ত এত বেশি দেয়, ওই বিরিয়ানি খাওয়ার সুযোগও থাকে না, ঠিক না? আপনি আপনার মনটাকে বড় করেন, উদার করেন, যে আমার ছেলেটা হবে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের মতো। আপনি চিন্তা করবেন, আমি আমার ছেলেকে বিশ্বনন্দিত মুফাসসির, সময়ের সব থেকে জনপ্রিয় ব্যক্তি, ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারির মতো বানাবো। কি বলেন? আপনি এভাবে নিয়ত করেন, অন্তত অতটুকুন পর্যন্ত যেতে না পারলেও নিয়তের কারণে কাছাকাছি হইলেও যাবে। নিয়ত করতে তার সমস্যা নাই। এজন্য যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, ইচ্ছে করলে তিনি আমাদেরকে হসপিটালে রাখতে পারতেন, অসুস্থ রাখতে পারতেন, পারতেন না? আসুন না আমরা আমাদের মালিকের প্রতি খুশি হয়ে যাই, আমরা আমাদের রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাই। আমরা সকল জড়তা, দুর্বলতা, সংকীর্ণ মনতা, হীনমন্যতা, কৃপণতা, বখিলতাকে ঝেড়ে পরিহার করে ইমানের বলে বলিয়ান হয়ে বজ্রনিনাদ কণ্ঠে প্রাণ খুলে প্রতিযোগিতামূলক আওয়াজ বাড়িয়ে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা যে মাঠে এতগুলো মানুষ আছেন, বাহিরের বাইরা বোঝা লাগবে না যে আমরা এখনো বাহিরে কেন? আরেকটু জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ এবং সালাম সর্বকালের, সর্বযোগের সর্বশ্রেষ্ঠ মহামানব, রাহমাতুল্লিল আলামিন, বিশ্ব সবার সভাপতি, তামাম কুল কায়নাতের মূল আকর্ষণ, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল শুহাদায়ে কেরামের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট বিষয়ের আলোকে
কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন কথাগুলোকে মাহফিলের প্যান্ডেলের মধ্যেই সীমাবদ্ধ না রেখে, যিনি যেখানে যেই কাজে আছি, যেই কাজে থাকি, সেখানে যেন কথাগুলোকে নিয়ে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কথা বলার সুযোগ দিয়েছেন কে? দৃষ্টিশক্তি দিয়েছেন কে? শ্রবণ শক্তি দিয়েছেন কে? জ্ঞান দিয়েছেন কে? সব দেওয়ার মালিক কে? এখান থেকে ফোলা বানে বাসি বাজা, একটু কেউ নাই? একটু সব কিছু যিনি দিয়েছেন তিনি কে? শুকরিয়াটা হবে কার জন্য? আমার বন্ধুগণ, বিশ্বনন্দিত কালামে মাজিদের সূরা লোকমানের ভিতরে 12 নম্বর আয়াতি কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই তুলে ধরছেন, যিনি জ্ঞান দিয়েছেন, যিনি বিজ্ঞান শিক্ষা দিয়েছেন, হিকমত শিক্ষা দিয়েছেন, প্রশংসা তো তারই হবে, শুকরিয়া তো তারই হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এক সন্ধ্যা থেকে আরেক সুবে সাদেক পর্যন্ত বান্দাকে আল্লাহ তাআলা দৈনিক হাজার হাজার লিটার অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন। একটাবারও কি চিন্তা করেছেন, হসপিটালে যদি আপনার নাকের মধ্যে অক্সিজেনের লাইন লাগানো থাকে, 24 ঘন্টার মধ্যে কত হাজার টাকার বিল আসে? এক সপ্তাহ যদি হসপিটালের আইসিইউতে থাকেন, নাকের মধ্যে অক্সিজেন লাগানো থাকে, মাসে কত লক্ষ টাকা, বছরে কত কোটি টাকা আপনাকে হসপিটালে বিল পরিশোধ করা লাগবে। আপনি মারা গেলেও, হসপিটালে যদি আপনি মারাও যান, হসপিটাল কর্তৃপক্ষ সামান্যতম ন্যূনতম দয়া প্রদর্শন করবে না। যতই আপনি গরিব হন না কেন, হসপিটালের বিল পরিশোধ না করা পর্যন্ত আপনার লাশটা হসপিটাল থেকে বের করতে দিবে না। দিবে? আমার বাংলাদেশে এমনও খবর আছে, বেশি দূরে যাওয়ার দরকার না, নোয়াখালীতে ঘটেছে। মায়ের কলিজার টুকরা সন্তানটা প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন। গরিব মানুষ, অসহায় মানুষ, টাকা দিতে পারে নাই, সামান্য কিছু বিল আটকে গেছে, যার কারণে সন্তানের লাশটা আটকায় রাখে, তারপরে বাকি টাকা পরিশোধ করে লাশ ছেড়েছে। 70-80 বছরের জীবনে, 100 বছরের জীবনে, 200 বছরের জীবনে কত হাজার হাজার কোটি টাকার অক্সিজেন আপনি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত অক্সিজেন আপনি গ্রহণ করেছেন। অথচ জীবনে কোনোদিন আমার আল্লাহকে আপনি একটাবার সেজদা দেন নাই। সারাটা জীবন জুলুম করেছেন, অত্যাচার করেছেন, নিপীড়ন করেছেন, নির্যাতন করেছেন, নাফরমানি করেছেন, নাশকর করেছেন। তবু আল্লাহ রাব্বুল আলামিন জীবনে কোনোদিন আপনার জন্য অক্সিজেনের লাইনটাকে কেটে দেন নাই। দিছেন নাকি? জীবনে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে আপনার কাছ থেকে অক্সিজেনের বিল নেওয়ার জন্য ফেরেশতা পাঠান নাই? পাঠাইছেন? আপনার বাড়িতে বিদ্যুতের লাইন আছে, 1 মাসের নির্দিষ্ট সময়ের আগে যদি বিদ্যুতের বিল পরিশোধ করতে না পারেন, পরবর্তী মাসে আপনাকে জরিমানা সহকারে বিল পরিশোধ করা লাগে। পরের মাসেও যদি দিতে না পারেন, আপনাকে সতর্কবার্তা দিয়ে দিবে। এর পরের মাসে যদি আপনি বিদ্যুতের বিলটা পরিশোধ না করেন, তখন বিদ্যুৎ কর্তৃপক্ষ আপনার লাইনটা কেটে দিবে। আমার সাথে একমত নাকি দ্বিমত? এখান থেকে 9,30,00,000 মাইল দূর থেকে দেই বিদ্যুতের আলো দিয়ে, সূর্যের আলো দিয়ে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখলেন। আপনার জমিনের মধ্যে আলো দিয়ে আল্লাহ ফসল উৎপাদন করে দিচ্ছেন। আপনাকে আল্লাহ তাআলা সচল রাখলেন, জীবিত রাখলেন, ভালো রাখলেন। ওই বিদ্যুতের শক্তি দিয়ে আপনার শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করে রাখলেন। জীবনে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুতের বিল পরিশোধ করার জন্য একজন ফেরেশতা কখনো পাঠাইছেন নাকি?
গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সারাটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অবতীর্ণ মেঘমালা থেকে নাজিলকৃত স্বচ্ছ পানি দিয়ে পৃথিবীর মরা জমিনকে জিন্দা করে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করলেন। আপনারা বলেন, একটা বছর যদি টানা বৃষ্টি নাজিল করা বন্ধ হয়ে যায়, দুনিয়ার কোন সরকারের বাপের ক্ষমতা আছে নাকি আপনার জন্য এক ফোঁটা বৃষ্টি নাজিল করবেন? আছে? এই যে সারাটা জীবন এত হাজার হাজার লিটার পানি গ্রহণ করলেন, এমনকি আসমান থেকে শুধু আল্লাহ তাআলা পানি নাজিল করলেন তা না, বরং এই পৃথিবীর মাটির তলদেশ থেকে আল্লাহ আমার জন্য আপনার জন্য পানি বের করে দেন। ঠিক কিনা বলেন? এত হাজার লিটার পানি অপচয় করলেন, এত লক্ষ লক্ষ কোটি কোটি লিটার পানি দিয়ে আপনি গোসল করলেন, ধোয়া মোছার কাজ করলেন, গোসল করলেন, ওযু করলেন। জীবনে কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া আপনার কাছ থেকে পানির বিল পরিশোধ করার জন্য পাঠাইছেন নাকি? কিন্তু আপনি যদি এখান থেকে মাত্র কয়েক মাইল দূরে গিয়ে নোয়াখালী শহরে বাড়ি করেন, বাসা ভাড়া নেন, ওয়াসা থেকে যদি আপনার বাসাতে পানির লাইন থাকে, 2-3 মাস যদি পানির বিল পরিশোধ না করেন, ওয়াসা কর্তৃপক্ষ আপনার পানির লাইন রাখবে নাকি কেটে দেবে? বন্ধ করে দিবে। ঠিক কিনা বলেন? একটু বুঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন করলেন, আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন ছুড়লেন, মেঘমালা থেকে, আকাশ থেকে যে পানি অবতীর্ণ হয় না, ওটা কি তোমরা নাজিল করো নাকি আমি করি? কে করেন? আরো জোরে বলেন। অনেক সময় দেখা যায় একেবারে ঠিক দুপুর বেলায় এমন মেঘ ধরে, মেঘাচ্ছন্ন হয়ে পুরা জমিনটা অন্ধকার হয়ে যায়, মনে হচ্ছে যেন এত জোরে বৃষ্টি নাজিল হবে, কিন্তু দেখা যায় বৃষ্টি নাজিল মাঝে মাঝে এমন হয় না? আমার বন্ধুগণ, তাহলে সব আল্লাহ তাআলা দিলেন, অক্সিজেন দিলেন, পানি দিলেন, বিদ্যুৎ দিলেন, আলো দিলেন, বাতাস দিলেন, জমিনটাকে আল্লাহ তাআলা আমাদের অনুগত করে দিলেন, সব বান্দাদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিলেন। বান্দারা খাও, জীবিকা নির্বাহ করো, রিজিক উৎপাদন করো, আর শুধুমাত্র আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো। যেরকম সুবহানাল্লাহ। গাছের মধ্যে কাঁঠাল দিয়েছেন কে? এত আস্তে কইলেন। গাছের মধ্যে কাঁঠাল দিয়েছেন কে? আল্লাহ। আম দিয়েছেন কে? আল্লাহ। জাম দিয়েছেন কে? আল্লাহ। বেল দিয়েছেন কে? আল্লাহ। কাঁঠাল খাওয়ার পরে, কাঁঠাল যখন মিষ্টি হয়, দুই বন্ধু একত্রে বিশাল একটা কাঁঠাল খতম করে দিয়েছে, খাইয়া দাইয়া কয় যে শালার কাঁঠাল এত মজা হইছে। ঠিক কিনা বলেন? কাঁঠালটা দিছে কে? তো খাই দেই কি বলার দরকার ছিল? জোরে বলেন। আমি শুকরিয়া আদায় করছি, আমি কৃতজ্ঞতা আদায় করছি, আমি সেজদায় অবনত হয়ে শুকর গুজার করছি সেই আল্লাহর, যে আল্লাহ রব্বুল আলামিন আমার শরীরকে সচল রাখার জন্য, আমার দেহের মধ্যে শক্তি বৃদ্ধি করার জন্য কত সুন্দর করে কাবার দিয়ে ঢেকে আচ্ছাদিত করে এর ভিতরে চমৎকার চমৎকার ফসল, চমৎকার চমৎকার ফল আল্লাহ তাআলা আমার জন্য দিয়েছেন। আল্লাহু আকবার। কিন্তু এটা শুকরিয়া আদায় না করে, সেজদা আদায় না করে কয় যে শালার কাঁঠাল কি যে মজা হইছে। ঠিক কিনা বলেন? তাহলে সব কিছু যিনি দিয়েছেন, শুকরিয়া আদায় হবে তার, গোলামি হবে, দাসত্ব হবে, বন্দেগী হবে। এই জমিনটা কার? সবাই কি স্বীকার করেন? এই জমিন আল্লাহর। মাথার উপরে সুউচ্চ আসমান সমূহ আল্লাহর, আকাশ চুম্বী পাহাড় পর্বতগুলো আল্লাহর,
সমুদ্র মহাসমুদ্রগুলো আল্লাহর, সবই যদি আল্লাহর হয়, আমরা যদি আল্লাহর হই, কোরআনটা যদি আল্লাহর হয়, তাহলে আমরা আল্লাহর জমিনে হুকুম মানব, গোলামি করব কার? মনে থাকবে তো কথাটা ইনশাআল্লাহ? জমিন যার, আইন চলবে না। আওয়াজ কিন্তু কমে গেছে, হুজুর জানি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে বোধহয়। জমিন যার, আইন চলবে তার, রাজত্ব কার? এই গোটা পৃথিবীর এই রাজ্যের মালিক কে? আল্লাহ। সুতরাং এই রাজ্যের রাজার আইনই চলবে, ঠিক কিনা বলেন? রাজ্য কার? রাজাও তো আল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা হচ্ছি 2 দিনের মেহমান, ঠিক কিনা বলেন? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর একজন শ্রেষ্ঠ মহামনীষী, আল্লাহর একজন আবেদ বান্দা, তিনি নবীও না, তিনি রাসূলও না, তবে তিনি এমন একটা কাজ করেছেন, এমন একটা ঘটনা, চমৎকার একটা ঘটনা তার সাথে জড়িত, এমন একটা কাজ তার সাথে জড়িত আছে, এমন একটা প্রেক্ষাপট তার সাথে জড়িত আছে, যার কারণে আল্লাহ নবী না হওয়ার পরেও, রাসূল না হওয়ার পরেও এমন একজন সাধারণ মানুষের কথা কোরআনুল কারিমে আল্লাহ দিয়ে তার নামে একটা সূরা আল্লাহ বানায়া দিয়েছেন। তিনি নবীও না, রাসূলও, কিন্তু এমন একটা আমল করেছেন, এমন একটা দায়িত্ব পালন করেছেন, যে দায়িত্বটা আল্লাহর কাছে এতটাই গ্রহণযোগ্য হয়েছে, এতটাই পছন্দ হয়েছে, আল্লাহ তার নামেই কোরআনে একটা সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে এখানে অনেক বাবারা আছেন, যেহেতু মাদ্রাসার মাহফিল, সেজন্য আমি কথাটা বলছি। হযরত লোকমান আলাইহিস সালাম ছিলেন একজন বাবা। কি ছিলেন? তিনি তার সন্তানকে ছোট্ট অবস্থায় সন্তানের সাথে আল্লাহর সাথে পরিচয় করাইয়া দিলেন। মনোযোগ আছে তো আমার দিকে? সন্তানের সাথে, ছোট্ট সন্তানটার সাথে আল্লাহর সাথে পরিচয় করাইয়া দিলেন। আল্লাহর সন্তান হিসেবে আল্লাহর সাথে তার কেমন সম্পর্ক থাকা দরকার, আল্লাহর নেয়ামতের কথাগুলো সন্তানকে শিখাইয়া দিলেন। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সন্তানকে নির্দেশ দিলেন। আল্লাহর শরণার্থে নামাজ আদায় করার জন্য নির্দেশ দিলেন। সবর করার জন্য নির্দেশ দিলেন। আওয়াজকে নিচু রাখার জন্য নির্দেশ দিলেন। আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকমান রে, তুমি তোমার কলিজার টুকরা সন্তানকে আমি আল্লাহর সাথে পরিচয় করাইয়া দিয়েছো। আমি আল্লাহর হক সম্পর্কে, অধিকার সম্পর্কে তাকে সচেতন করেছো, নসিহত করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে দেখতে পেয়েছি এবং শুনতে পেয়েছি। আমি আল্লাহ তোমার এই আমলের উপরে, এই নসিহতের উপরে এত বেশি খুশি হয়েছি, আমি আল্লাহ তাআলা তোমার সন্তানকে এবার তোমার অধিকার আদায়ের ব্যাপারে সচেতন করছি। সুবহানাল্লাহ। আপনারা যারা বাবা আছেন, মা আছেন, আপনাদের দায়িত্ব হলো এই নিষ্পাপ কোমলমতি বাচ্চাদের হাতের মধ্যে আল্লাহর কোরআন তুলে দেওয়া। ঠিক কিনা বলেন? আমার সাথে একমত নাকি দ্বিমত? আপনি যদি আপনার কলিজার টুকরা সন্তানের হাতের মধ্যে জন্মের পরে একটা 4 বছর 5 বছর বয়সের সময় যখন সে কথা বলতে পারে, কথা শিখতে পারে, আস্তে আস্তে 2-1টা লাইন বলতে পারে, আপনি তাকে শিখাবেন আমার রব হচ্ছে আমাদের রব আল্লাহ। আপনি তাকে কালিমার তালকিন দিবেন, দেয় না এরকম? আছে কিনা বলেন? আপনি তাকে যখন আল্লাহর সাথে পরিচয় করাইয়া দিবেন, আপনি যখন তার হাতের মধ্যে কোরআন তুলে দিবেন, এই কোরআনের ভিতরে আছে মা বাবার প্রতি সন্তানের কি কি দায়িত্ব, কর্তব্য। আপনার এই ছোট্ট কলিজার টুকরা সন্তানটা যখন কোরআন শিখবে, হাদিস শিখবে, এই সন্তান যখন 30 বছরের যুবক হবে, 35 বছরের যুবক হবে, আপনি তখন 70 বছরের বুড়া হয়ে যাবেন।
এই কোরআনটা সন্তানকে শিখানোর কারণে আপনি বাবা হিসাবে আপনাকে এতটুকুন পর্যন্ত অন্তত নিশ্চয়তা দিতে পারি, আপনার এই কোরআন শেখানোর সন্তানটা জীবনে কোনোদিন আপনাকে অবহেলা করবে না, অগ্রাহ্য করবে না, বৃদ্ধাশ্রমে পাঠাবে না। তার কারণ হলো আপনি তো ছোটবেলায় তাকে আল্লাহর হক সম্পর্কে সচেতন করেছেন। আর যেই কোরআন আপনি আপনার সন্তানের হাতের মধ্যে তুলে দিয়েছেন, সেই কোরআনের ভিতরে এই ওয়াজটা আছে। মা বাবা বুড়ো হয়ে গেলে সন্তানের দায়িত্ব কি, কর্তব্য বুঝাতে পারিনি। আপনি আপনার সন্তানকে কোরআন তুলে দিবেন হাতে, ওই কোরআনের ভিতরে কিন্তু মা বাবার দায়িত্বের কথা, মা বাবার প্রতি সদাচরণ, এহসানের কথা, খেদমতের কথা আছে না নেই? তা আপনি যদি ছোট্টবেলা আপনার সন্তানকে কোরআনটা শিখান, এখান থেকে শিখতে শিখতে সে অনেক বড় হবে। আর আপনি যখন বুড়ো হয়ে যাবেন, সে তখন যুবক হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তে ছোট্টবেলা আপনি যেভাবে তাকে পরম যত্নের সাথে লালন পালন করেছেন, সন্তানকে কোরআন শিখানোর কারণেই ওই কোরআনের ভিতরে এই কথাগুলো আছে। সন্তান, এখন তোমার মা বাবা বুড়ো হয়ে গেছে, অতএব এই মুহূর্তে তোমার উচিত ওই শিশুকালের মতো তুমি তোমার মা বাবাকে পরম যত্নের সাথে, আদরের সাথে, যত্নের সহকারে তুমি তোমার মা বাবাকে লালন পালন করো। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই পৃথিবীর বুকে আপনি যে কোনো আলেমকে যদি ভালোবাসেন, কোনো ওয়াইজ, কোনো মুফাসসির, কোনো দায়ীকে যতই ভালোবাসেন, তার ওয়াজ একবার শুনবেন, দুইবার শুনবেন, 20 বার শুনবেন, 100 বার শুনবেন, কিন্তু হঠাৎ করে এক সময় আপনার কাছে ওয়াজটার প্রতি একটু অনীহা জাগ্রত হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে লোকমান আলাইহিস সালামের ওয়াজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর 40 বছর বয়সের সময় আল্লাহ তার উপরে লোকমান আলাইহিস সালামের এই ঘটনাটা নাজিল করে রাসূলকে জানালেন। আজ থেকে 1500 বছর পর্যন্ত গোটা পৃথিবীর প্রান্তর থেকে প্রান্তরে, যুগ থেকে যুগান্তরে গোটা পৃথিবীর সমস্ত মুফাসসিররা, গোটা পৃথিবীর সমস্ত দায়ীরা, মুফতিরা, মুহাদ্দিসেরা 1500 বছর পর্যন্ত লোকমান আলাইহিস সালামের এই ওয়াজ শুনতে আছে। কোনো দিন কোনো মুসলমানের কাছে, ইমানদারদের কাছে বিরক্ত লাগে নাই। আমি বুঝাতে পারি নাই। আপনি একজন আলেমকে যতই ভালোবাসেন, ওয়াজ একবার শুনলেন, দুইবার শুনলেন, এরপরে আস্তে আস্তে অনীহা চলে আসবে, আর ভালো লাগে না। বহুবার শুনছি, কিন্তু লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে ওয়াজ করেছেন, এই ওয়াজ 1500 বছর পর্যন্ত আমরা সবাই শুনতেছি। জীবনে কোনোদিন বিরক্ত কিয়ামত পর্যন্ত লাগার সম্ভাবনা। সুবহানাল্লাহ বলেন। একজন বাবা তার কলিজার টুকরা সন্তানকে কি নসিহত করলেন, বাবা হিসাবে সন্তানকে কি ওয়াজ করলেন, বাবা হিসাবে সন্তানকে কি নসিহত করলেন, শোনার দরকার আছে না নাই? আপনারা যদি দেশের সকল বাবা, সকল মা লোকমান আলাইহিস সালামের মতো যদি এইভাবে সন্তানকে উপদেশ দিতে পারেন, নসিহত করতে পারেন, ওয়াজ করতে পারেন, আপনাদের উপরে খুশি হবেন কে? আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর হক সম্পর্কে বুঝাইয়া দেন, বাবা, ওই যে আমরা যখন ধরেন বাইরে পড়ালেখা করছিলাম, তখন বাড়ি থেকে বাইর হওয়ার সময় মা বাবা আমাদেরকে বিদায় দেওয়ার সময় বলতেন, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বে। এভাবে বলে না? ছেলেকে বিদায় দেওয়ার সময়, মেয়েকে বিদায় দেওয়ার সময়, ছেলে কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, মাদ্রাসায় পড়ে, যাওয়ার সময় মা বাবা দুইজনে খুব পরম মমতা সহকারে বলে, আমার কলিজার টুকরা আব্বু, যেখানেই থাকো, যত পেরেশান, যত ব্যস্ত থাকো না কেন, খবরদার 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। রাস্তা দিয়ে যখন হাঁটবে, এদিক সেদিক তাকাবে না, ভদ্রতার সাথে হাঁটবে, মানুষের সাথে কখনো উঁচু গলায় কথা বলবে না, মারামারি করবে না, কাটাকাটি করবে না। এইভাবে বিভিন্ন উপদেশ দেয় কিনা বলেন? দেখেন, ঠিক তেমনি ভাবে হযরত লোকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে এইভাবে কতগুলো নির্দেশ প্রদান করলেন, নসিহত করলেন। আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা ওই কথাগুলোকে, লোকমানের কথাগুলোকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত হিসাবে কিয়ামত পর্যন্ত চিরন্তন করে দিয়েছে। আল্লাহু আকবার।
বাবা তার সন্তানকে ওয়াজ করছেন, সেই ওয়াজ আল্লাহ কোরআনের মধ্যে, কোরআন হিসাবে আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর ওই কথাগুলোকে যদি আপনি একটা ওই নসিহত, ওই উপদেশ বলির মধ্যে একটা আয়াত যদি আপনি তেলাওয়াত করেন, প্রত্যেকটা আয়াতের প্রতিটি হরফের এক একটা হরফ যদি তেলাওয়াত করেন, কমপক্ষে 10 করে নেকি আপনার আমলনামার মধ্যে জমা হয়ে যাবে। তাহলে ওয়াজটা কি প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয়? এই ওয়াজ কি প্রত্যেক বাবাদের শোনার দরকার আছে না নাই? আজকে আপনার সন্তানের বালিশের নিচে পিস্তল পাওয়া যায়, আছে না নাই? আজ আপনার সন্তানের নামে থানাতে মামলা হয়, আজ আপনার সন্তানটা সমাজের মধ্যে একজন ত্রাস সৃষ্টিকারী হিসাবে পরিচিত, আপনার সন্তানটা এলাকার মানুষের জন্য কলঙ্কজনক, আপনার সন্তানটা সমাজের সবথেকে বড় ভাইরাস, আপনার সন্তানটা সমাজের বড় জালিম। আছে না এরকম? আছে। আবার কিছু কিছু বাবা আছে খুব গর্ববোধ করে, অহংকার করে, বলে কয় আমার ছেলে এখন ক্যাডার হয়ে গেছে, কথা বলতে সাবধানে কইবি। ঠিক কিনা বলেন? বাবা অহংকার করে, আমার ছেলে ক্যাডার, নেতা। উনি আরো পায়ের উপরে পা দিয়ে বিড়ি ডাইন হাতে টানে না, বাম হাতে টানে, আর ধোঁয়া উপরের দিকে দিয়ে থাকে, ধোঁয়া কদ্দুর গেল। বাবার অহংকারে বুক ফেটে যায়, আমার ছেলের ভয়ে পুরো এলাকা প্রকম্পিত। উনি খুব খুশি। ঠিক কিনা বলেন? উনি খুব খুশি, কিন্তু উনি তো জানেন না এই একটা মাত্র সন্তানই তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? সন্তান যদি মাস্তান হওয়ার কারণে, সন্ত্রাস হওয়ার কারণে, তথাকথিত লিডার হওয়ার কারণে যদি আপনার কাছে আনন্দ অনুভব হয়, গর্ববোধ হয়, সন্তানটা যে নামাজ পড়ে না, রোজা রাখে না, সন্তানটা যে মানুষের উপর জুলুম করে, এই জন্য বাবা হিসেবে আপনাকে লজ্জিত হওয়া তো উচিত, শরম পাওয়া উচিত না? আল্লাহ, এই ছেলে যদি কিয়ামতের দিন আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়, বাবা হিসেবে তো আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য প্রত্যেক বাবার দায়িত্ব, প্রত্যেক মায়ের দায়িত্ব, আমি বলি না যে সব আপনারা মাদ্রাসায় দিয়ে দেন, আমি বলবো আপনি আপনার সন্তানকে সর্বপ্রথম আপনি তার হাতের মধ্যে কোরআন তুলে দেন। আরে কোরআনটা কোথায় পড়ায় এটা তো আপনারা জানেন। ঠিক কিনা বলেন? অন্তত এই যে নুরানি মাদ্রাসা, দাখিল মাদ্রাসাগুলোর ক্লাস 3-5 পর্যন্ত 65টা হাদিস মুখস্থ, যেটা আমরা হুজুররা দ্বারা কথা বলি, আমরাও কিন্তু ধারাবাহিকভাবে মুখস্থ বলতে পারবো না। পড়ছি নুরানিতে 2 রাকাত নামাজের 60টি মাসালা ধারাবাহিকভাবে আমরা টানা বলতে পারবো না, কিন্তু নুরানি মাদ্রাসার ছোট্ট বাচ্চাটা কিন্তু পড়তে পারে। ও বিয়ে পড়াবার সব নিয়ম কানুন জানে, ও গোসলের নিয়ম জানে, ও বাথরুমে ঢুকার নিয়ম জানে, বাইর হওয়ার নিয়ম জানে, ও জুমার নামাজের খুতবা দেওয়া। 3 বছরের বাচ্চা 3 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়ে, তৃতীয় জামাত পর্যন্ত পড়ে, সে খুতবা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। এবার আমি বলি, আপনার যদি ভালো না লাগে যে না আমি আমার সব ছেলেগুলোকে মাদ্রাসায় পড়াবো না, আমি একজনকে ডাক্তার বানাবো, আলহামদুলিল্লাহ, আপনি তাকে স্কুলে ভর্তি করে দেন, সে সায়েন্সে পড়াশোনা করবে। আপনি যদি মনে করেন যে না আমি আমার ছেলেকে অন্য রাস্তায় পড়াবো, পড়ান, কিন্তু তার এই যে জীবনের প্রাথমিক অবস্থায় আপনি তার সিনার ভিতরে কোরআনটা ঢুকে দেওয়ার কারণে মৃত্যু পর্যন্ত এই ছেলেকে দিয়ে পিটাইয়া কখনো আপনি ঘুষ খাওয়াইতে পারবেন না। আপনারা কি আমার সাথে একমত নাকি দ্বিমত? কারণ আমাদের ওই যে লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর, আমার উস্তাদ আল্লামা ইসমাইল সাহেব হুজুর বলতেন, একটা উদাহরণ দিতেন, যে আমরা যখন সকালবেলা একেবারে সর্বপ্রথম ঘুম থেকে উঠে ফান্তাবাদ খাই, পান্তাবাদ যদি শুটকি দিয়ে খান, শুটকির মধ্যে একটা গন্ধ আছে না নেই? শুটকি গন্ধ আছে না? আচ্ছা, এই শুটকি দিয়ে যদি আপনি সকালবেলা প্রথম ভাত খান, তাহলে সন্ধ্যা পর্যন্ত আপনার এই নিঃশ্বাস থেকে, আপনার ঢেকুর থেকে, শ্বাস প্রশ্বাস থেকে ওই শুটকির দুর্গন্ধ বের হবে। বুঝাইতে পারি না বোধ? আপনি যদি কাঁঠাল দিয়ে ভাত খান, সর্বশেষ কাঁঠাল হাত থেকে কাঁঠালের বাস লাগে না? লাগে। তো ঠিক আপনি যদি সকালবেলা সর্বপ্রথম শুটকির ভর্তা দিয়ে ভাত খান, তাহলে কিন্তু আপনার সন্ধ্যা পর্যন্ত আপনার নাক থেকে যে নিঃশ্বাস বের হবে, আপনার যদি ঢেকুর উঠে, ঢেকুর এটার সাথে সাথে কিন্তু ওই শুটকির ঘ্রাণ বের হবে। ঠিক কিনা বলেন? কারণ এটা হচ্ছে আপনি সকালবেলা এর আগে কিছু খান নাই, ঠিক তেমনি ভাবে
আপনার এই কলিজার টুকরা সন্তান এখনো কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই, এখনো কোনো মাদ্রাসায় যেতে পারে নাই, এখনো সে নিষ্পাপ, এখনো সে মাসুম, এখনো তার কলিজাটা একেবারে, এখনো তার অন্তরটা এখনো প্রশস্ত, এখনো প্রসন্ন, এখনো খালি। সুতরাং এই খালি সিনার মধ্যে সর্বপ্রথম যদি আল্লাহর কোরআনটাকে আপনি সেট করে দিতে পারেন, বসায়া দিতে পারেন, ঢুকাইয়া দিতে পারেন, তাহলে মৃত্যু পর্যন্ত তার কথা, তার আচারে আচরণে, তার চাল চলনে, তার ব্যবসা বাণিজ্যে, তার উঠা বসায়, চাকরিতে বাকরিতে, তার নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহর কোরআনের গ্রাণ বের হবে। কারণ সে জানে আমার আব্বা আমার যেটা শিখাইছে ওই কিতাবের মধ্যে লেখা আছে ঘুষ খাওয়া হারাম। ঠিক কিনা বলেন? আপনার এই ছেলেটা যদি একদিন থানার ওসি হয়, আমার বাংলাদেশে অসংখ্য খারাপ খারাপ মানুষের মধ্যে কিছু হাতে গোনা ভালো অফিসার আছে না নাই? এই জন্য ভালো অফিসার গুলোকে কথায় কথায় বদলি করে এখান থেকে ওখানে। ঠিক কিনা বলেন? যখন থেকে তারে দিয়ে আমার অবৈধ ফাইল পাস হয় না, তারে দিয়ে আমি অবৈধ কোনো আইন পাস করতে পারি না, তখন কয় যে না এটার এখানে রাখা যাবে না, ওইটার বান্দরবন পাঠাও। ঠিক কিনা বলেন? এই জন্য আমি ওই মডেল মসজিদে থাকতো তখন বলতাম যে বাংলাদেশের যতগুলো থানা আছে প্রত্যেকটা থানার ওসি যদি আল্লাহর কোরআন বুঝতো, আল্লাহর কোরআন মানতো, নামাজি হতো, রোজাদার হতো, যদি দিনদার হতো, ফরহেজগার হতো, মুত্তাকি হতো, বাংলাদেশে 24 ঘন্টার ভিতরে সব চোর ডাকাত কট খেয়ে যেত। পুলিশ জানে না যে চোর কোথায় আছে এমন কোনো কথা নাই, বিশ্বাস করেন, দুই একটা ছাড়া। যাওয়ার আগে আগে কয় এই আমরা কিন্তু আসতেছি, উপরে চাপ আছে, তুমি কিন্তু সরো। ঠিক কিনা বলেন? আর এখন তো তোমারে ফোন দিছি, বুঝো তো 2 লাখ টাকার বান্ডিল সকাল 10টার আগে আগে পাঠাই দিবা। আছে না নাই? আপনারা না বললেও কিন্তু আমি জানি, আছে না নাই? তার মানে বোঝা গেল ওই থানার ওসিটা যদি আপনার ছেলে হয়, ঠিক কিনা বলেন, ওরে দিয়ে আপনি পিটায় ঘুষ খাওয়াইতে পারবেন না। আর থানার ওসি ভালো হওয়া মানে, থানার ওসি দুর্নীতিমুক্ত থাকা মানে হচ্ছে পুরা উপজেলাটা দুর্নীতিমুক্ত থাকা। পুরা উপজেলাটা যতদিন পর্যন্ত ওসি থাকবে ততদিন পর্যন্ত ডাকাতেরা, চোরেরা রাস্তায় উঠতে পারবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বাংলাদেশের 64টি জেলা, প্রত্যেকটা জেলার প্রত্যেকটি ডিসি যদি ফরহেজগার হতো, মুত্তাকি হতো, প্রত্যেকটা ডিসি যদি সিনার ভিতরে কোরআন রাখতো, ইসলাম লালন করত, আল্লাহর ভয় করে চলতো, তাহলে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকতো নাকি? এখন মিল্লা জিল্লা খাই, কেমনে খায়? জোরে কোন? মিল্লা জিল্লা খাই, যত আকাম কুকাম আছে, চাঁদাবাদী, মাস্তানি, গুন্ডামি, টেন্ডারবাজি, তুমিও খাও আমারও দাও, বেতন যা পাই মাসে অন্তত তার থেকে 20 গুণ ইনকাম হয়। ঠিক কিনা বলেন? আছে না নাই? এই জন্য দেখবেন চাকরি শেষ হইলে, চাকরি থাকা পর্যন্ত আওয়াজ হয় না, চাকরি গেলে কয় উনি তো ওই রিসোর্টের মালিক, উনি তো ওইটার মালিক, ওনার তো কানাডাতে 3টা বাড়ি আছে, এরকম আছে না নাই? প্রমাণ হিসাবে আমি বাইরে যাওয়া লাগবে না। এই যে গত কয়েকদিন আগে আমাদের দেশের এক চোর পালাই গেছে, বেনজির আহমেদ, ঠিক কিনা বলেন, ওর সম্পদের পাহাড়, সম্পদের পাহাড় দেশে এবং বিদেশে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এভাবে করে বাংলাদেশে 1-2জন বেনজির না, বাংলাদেশে হাজার হাজার বেনজির আছে না নাই? আছে। নামটাও কিন্তু ওই রকম, বেনজির, মানে যার কোনো দৃষ্টান্ত নাই, যার কোনো উপমা হয় না, যার কোনো মেসাল হয় না, এত চুরি করছে, এত ডাকাতি করছে, অন্যায়ভাবে, আল্লাহ অন্যায়ভাবে মায়ের কোল খালি করার জন্য বান্ডিলে বান্ডিলে টাকা নিছে, মানুষের জায়গা জমি দখল করছে, সরাসরি রাস্তা পর্যন্ত দখল করছে, টেলিভিশনে সাক্ষাৎকারে দেখছি। বেনজির এত দুর্নীতি করছে যার কোনো দৃষ্টান্ত নাই, দৃষ্টান্ত হয় না। ঠিক কিনা বলেন? এখন চিন্তা করেন তো বাবারা, যদি বেনজিরের বাবা, এসপি হারুনের বাবা, বাংলাদেশের 66টি জেলার এসপি এবং ডিসির বাবারা যদি তাদের সন্তানদের সিনার ভিতরে ওই যে প্রথম জন্মের পর পর যেদিন সর্বপ্রথম কথা বলা শিখেছে, সেই দিন যদি তারা যদি তাদের সিনার ভিতরে কোরআনটা ঢুকাই দিত, ওরা কি অবৈধ সম্পদের পাহাড় তৈরি করত? কারণ
যেই কিতাব মা বাবা শিক্ষা দিয়েছেন সেই কিতাবের মধ্যে লেখা আছে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? একটা পয়সা যদি দুর্নীতি করো, রাষ্ট্রের যদি একটা বালুকণা চুরি করো, তাহলে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তোমার পরিচয় ডিসি থাকবে না, এসপি থাকবে না, মসজিদের খতিব থাকবে না, মাদ্রাসার প্রিন্সিপাল থাকবে না, মাদ্রাসার মুহতামিম থাকবে না, এলাকার চেয়ারম্যান মেম্বার এই পরিচয় থাকবে না, প্রধানমন্ত্রী মন্ত্রী সচিব এই পরিচয় থাকবে না। আল্লাহর আদালতে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে একজন চোর হিসাবে, ডাকাত হিসাবে তোমাকে দাঁড়াতে হবে। বিশ্বাস করেন সবাই? তাহলে প্রত্যেকটি বাবাদের দায়িত্ব হলো সন্তানকে প্রাথমিক জীবনে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া, ঠিক কিনা বলেন? সে যখন সচিব হবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, কারণ এটা আপনি শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? সে কখনো মিথ্যা কথা বলবে না, এটা আপনি শিক্ষা দিয়েছেন। সে কখনো 2 নাম্বার জাল সিগনেচার দিবে না, কারণ এটা আপনি শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? সে কখনো গাদ্দারি করবে না, অহংকার, যত বড় অফিসার হোক না কেন এলাকার মানুষের সাথে কখনো অহংকার ভাব প্রদর্শন করবে না, ঠিক কিনা বলেন? কারণ বাবা হিসাবে, মা হিসাবে এটা আপনি তাকে শিক্ষা দিয়েছেন। আমার ভাইয়েরা, হযরত লোকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে এগুলা শিক্ষা দিলেন। আল্লাহ বললেন, লোকমান তো নিজের থেকে শিক্ষা দেন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে এই হিকমতে, এই জ্ঞান শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাবা হইতে হলে কিন্তু জ্ঞান লাগে। ওই বাবা সব থেকে বড় জ্ঞানী, বুদ্ধিমান, বিচক্ষণ, পণ্ডিত, যে বাবা তার কলিজার টুকরা সন্তানটাকে সর্বপ্রথম, ছেলে পরবর্তীতে কি শিখলো আর না শিখলো ওইটা পরের বিষয়, আগে অন্তত আমার ছেলেটা যেন এই 3টা জমাত অর্থাৎ কোরআনটা যেন বিশুদ্ধভাবে জীবনে বাঁচার জন্য ইসলামের মৌলিক বিষয়গুলো যেন আমার সন্তানটা শিখতে পারে। এরপর আপনি তাকে স্কুলে দেন, সে একজন গবেষক হবে, একজন প্রকৌশলী হবে, সে একজন ডাক্তার হবে, একজন ইঞ্জিনিয়ার হবে, সে একজন আইন বিশেষজ্ঞ হবে। যাই হোক না কেন, যেখানে যাক না কেন, অফিসে কাজের ফাঁকে তার ড্রয়ারের মধ্যে থাকবে আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? আপনি মারা গেলে, বাবা মারা গেলে, মা মারা গেলে মসজিদের ইমাম সাহেবকে এনে জানাজা পড়ানো লাগবে না। আপনার ছেলে যদি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হয়, জানাজা পড়াবার জন্য তো দাওরা ফাঁস করা লাগে না? লাগে? জানাজা পড়ানোর জন্য কি কামেল ফাঁস করার যোগ্যতা অর্জন করা লাগে? না। আপনি তো আপনার সন্তানকে ছোট্টবেলায় এই যোগ্যতা তৈরি করে দিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? মানে আপনি বাঁচার জন্য, আপনি দুনিয়া এবং আখিরাতে বাঁচার জন্য আপনি আপনার সন্তানকে সম্বল হিসাবে রেখে যাবেন। আপনার প্রত্যেকটা সন্তানই হবে, প্রতিটি সন্তানই হবে মা বাবার জন্য সম্পদ। কি হবে বলেন? প্রত্যেকটা সন্তান মা বাবার জন্য কি হবে? সম্পদ হবে। দুনিয়ার সম্পদ তো আছেই, আখিরাতের সম্পদ হবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সময় তো কম, চা খাওয়ার সময় নেই, তো নিয়ে যান। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকমান আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা বিজ্ঞতা দিয়েছি, বিচক্ষণতা দান করেছি, হিকমত দান করেছি, বুদ্ধি দান করেছি। আল্লাহ নিজে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ। হিকমত মানে হচ্ছে সূক্ষ্ম জ্ঞান, সূক্ষ্ম বুদ্ধি। সুবহানাল্লাহ বলেন। আমাদের সবাইকে জ্ঞান দিয়েছেন কে? জোরে বলেন। লোকমান আলাইহিস সালামকেও জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আপনি যে জ্ঞানী, আপনারা যে আল্লাহ জ্ঞানটা দিছে, এটার বহির প্রকাশ হচ্ছে, এটার প্রমাণ হচ্ছে জ্ঞানটা যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন, তার প্রমাণ হলো আপনি আপনার কলিজার টুকরা সন্তানটাকে জ্ঞান খাটাইয়া সোজা মাদ্রাসায় নিয়া হুজুরের হাতের মধ্যে তুলে দিবেন, বলবেন যে আমার এই ছেলেটাকে দিন শিখানোর দায়িত্ব, কোরআন শিখানোর দায়িত্ব, হাদিস শিখানোর দায়িত্ব আপনার কাছে আমি দিয়ে গেলাম। আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আপনার কাছে দিয়ে গেলাম। এটা হলো আপনি যে জ্ঞানী, আপনি যে বুদ্ধিমান, আপনি যে বিচক্ষণ, আপনি যে বিশ্বাস করেন যে আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন। জ্ঞানীর পরিচয় দেওয়ার জন্যই আপনি আপনার সন্তানটাকে শিক্ষা দিবেন। কার জ্ঞান? আরো জোরে বলেন। এটা হচ্ছে বাবা হিসাবে আপনার শুকরিয়া। অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু একটা সন্তানের বাবা ডাক শুনতে পারে না জীবনে। আছে না নাই?
কোটি কোটি টাকার মালিক, কিন্তু সম্পদের মালিক, সন্তানের মালিক হতে পারে নাই। জীবনে বাবা ডাকটা একটাবার জন্য শুনতে পারে নাই। আল্লাহ তাআলা আপনাকে বাবা হওয়ার তৌফিক দিয়েছেন, সৌভাগ্য নসিব করেছেন। এই শুকরিয়া আদায় করার জন্য, যে আল্লাহ আপনার সন্তানের বাবা বানাইছেন, সেই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য কোরআনের কারখানায় আপনার সন্তানটার হাতের মধ্যে কোরআন তুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বিষয়টা খেয়াল করুন। আরবিতে কোন কিছুর শ্রেষ্ঠত্ব বুঝাবার জন্য, কোন ব্যক্তির শ্রেষ্ঠত্ব বুঝাবার জন্য খয়রুন শব্দটা ব্যবহার হয়। নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আকাশের নিচে জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি, সব থেকে উত্তম ব্যক্তি কি ব্যক্তি বলেন? সব থেকে উত্তম ব্যক্তি, সব থেকে সেরা ব্যক্তি হলো সে যে ব্যক্তি আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআনকে শিখে এবং আরেকজনকে শিখায়। সুবহানাল্লাহ। আপনারা জবাব বলুন তো, আকাশের নিচে জমিনের উপরে, শুধু জমিনের উপরে এবং আসমানের নিচে তা না, বরং গোটা নবমণ্ডল ভূমণ্ডলে সব থেকে শ্রেষ্ঠ কিতাবের নাম কি বলেন? আল কোরআন। কোন বলেন? কি কিতাব? আল কোরআন। সুতরাং আল্লাহর পক্ষ থেকে যে কিতাবটা শ্রেষ্ঠ, ওই কিতাবটা যে শিখে সে নিজেও কি হয়ে যায়? আমি বুঝাইতে পারি না বোধ আপনাদেরকে। কিতাবটা যদি শ্রেষ্ঠ কিতাব হয়, এই শ্রেষ্ঠ কিতাব যে শিখবে সেও কি হয়ে যাবে? শ্রেষ্ঠ হয়ে যাবে। আর এই কিতাবের জন্য যে সহযোগিতার হাত বাড়াবে, টাকা পয়সা দিবে, আল্লাহ তো সবার টাকা পয়সা আল্লাহর কোরআনের জন্য কবুল করেন না, আল্লাহও কবুল করতে হবে, আপনার দেওয়ার মানসিকতা থাকতে হবে, ঠিক কিনা বলেন? তো যে দেয় বুঝতে হবে তার এই দান, তার এই সদকাটা কোরআনের প্রতিষ্ঠানের জন্য দেওয়া এই দানটাও শ্রেষ্ঠ দান। সুবহানাল্লাহ কোন। আর এই কোরআনটা যেই জায়গাতে শিখায়, যেহেতু শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবটা যেই জায়গাতে শিখানো হোক, ওই জায়গাটাও আল্লাহর পক্ষ থেকে কবুলকৃত, পছন্দকৃত শ্রেষ্ঠ জায়গা। সুবহানাল্লাহ। আর এই সন্তানকে যেই বাবা মা পেটে ধারণ করেছে, সেই মায়ের গর্বটাও হলো সর্বশ্রেষ্ঠ গর্ব। সুবহানাল্লাহ বলেন। এই সন্তানের বাবা যে হতে পারলো, সেই বাবাটাও শ্রেষ্ঠ বাবা, কারণ এই বাবা শ্রেষ্ঠ কিতাবের কারখানায় সন্তানকে দিয়েছে। আমরা সবাই দামি হতে চাই না? আমরা সবাই শ্রেষ্ঠ হতে চাই না? আমরা সবাই সেরা হতে চাই কি চাই না? সেরা হতে হলে, আল্লাহর কাছে সেরা হতে হলে, আল্লাহর সেরা কিতাব, শ্রেষ্ঠ কিতাব, সর্বোত্তম কিতাব আল কোরআনকে শিক্ষা গ্রহণ করা লাগবে। বুঝাতে পেরেছি আপনাদেরকে? আমি প্রায় সময় একটা উদাহরণ দিই। এই যেমন ধরেন একটা কোরআন মাজিদ, কোরআনটার দাম তো যেটার কোনো মূল্য কেউ দিতে পারবে না। এই অমূল্যবান একটা দামি কিতাব, এই কিতাবটার গায়ের মধ্যে 20 টাকা দিয়ে একটা কাপড় কিনে এটার জন্য একটা কভার বানাই। আমাদের নোয়াখালীতে বলা হয় জুন্দাল, না কি বলে? জুন্দাল বলে। কেমন? এই জুন্দালে কাপড়টার দাম 20 টাকা, কিন্তু যখন কোরআনের এই 20 টাকার কাপড়টা দোকানের মালিক তাক থেকে নামাইতে গিয়ে আরেক তাকের মধ্যে লাখ টাকার বান্ডিলের মধ্যে কাপড়ের থানের মধ্যে পা দিয়ে তারপরে এটা নামাইছে, ঠিক কিনা বলেন? মালিক কিন্তু একটা বারের জন্য এই যে কাপড়ের মধ্যে পা রাখলো, সুমা খাইছে কোনোদিন? যেই কাপড়ের থানের মধ্যে একটু আগে পা রেখে আরেক তাক থেকে আরেক থান কাপড় নামাইছে, কিছুক্ষণ পরে যখন সেখান থেকে এই কাপড়টা পা রাখা ওই থান থেকে 20 টাকার কাপড় কিনে কোরআনের গায়ের সাথে জড়ানোর কারণে এখন এই কাপড়ের দাম 1000 টাকা, 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা না। এই কাপড় গোটা পৃথিবীর সমস্ত কাপড় বিক্রি করলেও এখন এই কোরআনের সাথে জড়ানোর কারণে, যদিও 20 টাকা দিয়ে কিনছি, কিন্তু এখন এটার দাম 20 টাকা না। কোরআনের দাম যেমন, কাপড়ের দামও। সুবহানাল্লাহ কোন। এরপরে 50 টাকা দিয়ে কাঠের একটা রেহাল বানালেন, বানান না? এই যে আমি যে চেয়ারের মধ্যে বসে আছি, এই চেয়ারটার দাম ধরেন 20,000 টাকা। এটার মধ্যে আমি বসলাম, এটার মধ্যে আমি পা রাখলাম, এতক্ষণ পর্যন্ত বসলাম, উঠার সময় আমি সুমা খাইবো নাকি? আর চেয়ারটার মধ্যে এতক্ষণ পর্যন্ত বসা ছিলাম, একটা সুমা খাই, বেয়াদবি করছি। কিন্তু 50 টাকার রেহালটা
কোরআন শরীফ রাখার কারণে, ওই কোরআনুল কারীমের স্পর্শ লাগার কারণে কোন সময় যদি আপনার পা লেগে যায়, তখন আপনি রেহালটাকে কপালের মধ্যে তোলেন, মুখের মধ্যে তোলেন, বুকের মধ্যে রাখেন, সুমা খান, খান কিনা বলেন? তার মানে বোঝা গেল এখন এটার দাম 50 টাকা না, কোরআনের দাম যেমন আল্লাহর কাছে এখন কাঠের দামও তেমন হয়ে গেছে। আল্লাহর এই নবমণ্ডল ভূমণ্ডলে কত ফেরেশতা আছে, আছে না নাই? কত দামি দামি ফেরেশতা আছে। সব থেকে দামি ফেরেশতার নাম হলো জিবরিল। কি নাম? হযরতে জিবরিল আলাইহিস সালাম। তার এত মর্যাদা, এত দাম, এত সম্মান, এত শ্রেষ্ঠত্ব হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো আল্লাহর নবীর কাছে লাউহে মাহফুজ থেকে 23 বছরের কোরআনটাকে বহন করে তিনি নবীদের কাছে এনে দিয়েছেন। কোরআনের সাথে লাগার কারণে তিনি এখন শ্রেষ্ঠ হয়ে গেছেন। কোরআনও শ্রেষ্ঠ কিতাব, আর যেই ফেরেশতাই কোরআনকে বহন করেছেন তিনিও কি হয়ে গেছেন? শ্রেষ্ঠ হয়ে গেছেন। কাঠটা, এই কাঠের সাথে কোরআনের সম্পর্ক লাগার কারণে কাঠটাও এখন শ্রেষ্ঠ হয়ে গেছে। 20 টাকার কাপড় কোরআনের সাথে লাগার কারণে এখন শ্রেষ্ঠ কাপড় হয়ে গেছে। ঠিক কিনা বলেন? যেই শহরের মধ্যে কোরআন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার কারণে পৃথিবীর সব থেকে সেরা শহর, সব থেকে দামি শহর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। 1500 বছর পরেও সেই কোরআন আজও আগের মতো আছে না নাই? কোরআন আজও আগের মতো আছে, আমরাও তো আছি, কিন্তু আমরা তো দামি হতে পারলাম না। ঠিক কিনা বলেন? দামি হতে হলে কোরআনের কাছে কি আসা লাগবে নাকি লাগবে না? দামি হতে হলে কোরআনের সাথে নিজেকে মিশানো লাগবে। কোরআন যদি এক জায়গায় থাকে, আপনি যদি আরেক জায়গায় থাকেন, তাহলে দামি হতে পারবেন না, ভাগ্য বদলাতে পারবেন না, বরকত নাজিল হবে না, শান্তি আসবে না। শান্তি আসবে, বরকত নাজিল হবে, রিজিক বাড়বে, অশান্তি চলে যাবে যদি কোরআনটাকে আপনার গায়ের সাথে মাখেন, যদি কোরআনটাকে আপনি আপনার আমলে জিন্দিগির সাথে বাস্তবায়ন করেন, তাহলে দাম বাড়াইয়া দিবেন কে? আবার ভাইয়েরা, আমি প্রায় একটা উদাহরণ দেই। মক্কাতে কত মানুষ ছিল, ছিল না? মক্কাতে কত মানুষ ছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশী গোলাম কৃতদাস ছিলেন। আবু জাহেলের মতো কত বড় বড় পয়সাওয়ালা সম্পদশালীরা ছিল, কিন্তু কোরআনের সাথে নিজেকে না লাগানোর কারণে আবু জাহেলের নাম নিলে আমরা সবাই লানাতুল্লাহি আলাইহি পড়ি, গজবের দেই। ঠিক কিনা বলেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃতদাস ছিলেন, একজনের কেনা গোলাম ছিলেন, কিন্তু আল্লাহর কোরআনের কাছে আসার কারণে, কোরআনকে নিজের গায়ের সাথে মাখার কারণে, কোরআনকে মহাব্বত করার কারণে, রাসূলকে মহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানকে জমিনের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, বরং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্বকে, মর্যাদাকে জমিনের মধ্যে সীমাবদ্ধ রাখেন না। আল্লাহ তাআলা আসমানের উপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাকে উঠাইয়া দিয়েছেন। আচ্ছা, শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমার আলোচনা শেষ। 50 পর্যন্ত ছিল, আমি 6 মিনিট বেশি বলে ফেলেছি, এই জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যেটা বলতে চেয়েছিলাম, আপনারা যারা এখানে বাবা আছেন, মায়েরা তো দূর থেকে শুনতেছেন, আপনাদের প্রতি আপনার আল্লাহ যে আপনাদেরকে বাবা হিসাবে বাবা ডাক শোনার এই তৌফিক দিয়েছেন, খুশি না বেজার? কোটি টাকা আছে কিন্তু বাবা ডাক শুনতে পারে না। ঠিক কিনা বলেন? কে দিচ্ছেন? সন্তান দিচ্ছেন কে? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? সুতরাং এই যে আল্লাহ আপনাকে সন্তানের মালিক বানালেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায়ের জন্য, আল্লাহ যে আপনাকে জ্ঞান দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, প্রজ্ঞা দিয়েছেন, আপনি শুকরিয়া আদায়ের জন্য আপনার কলিজার টুকরা সন্তানকে তার হাতের মধ্যে কি তুলে দিবেন? জোরে বলেন, কি তুলে দিবেন? কোরআন তুলে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আজকের এই আয়োজনকে, মাশাআল্লাহ, আপনাদের মাগরিবের পরে সচরাচর এত উপস্থিতি হয় না, আপনারা এলাকাবাসী ঐক্যবদ্ধ, মাশাআল্লাহ, আপনাদের ভিতরে শান্তি, আপনাদের ভিতরে যে শৃঙ্খলা দেখেছি মাত্র 1-1.5 ঘন্টার ভিতরে, আপনাদের জন্য শুভকামনা রইল, দোয়া রইল, প্রতিষ্ঠানটার জন্য দোয়া রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থতার সাথে হায়াত দারাজ করুন, আমিন। মাদ্রাসাটুকুনকে, মাদ্রাসার মুহতামিম সাহেব সহ সকলকে, কমিটির সদস্য বিন্দুদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আশেপাশে যত প্রতিষ্ঠান আছে, এই যে আমাদের পাশেও আমাদের মুরব্বী এই যে মাওলানা সাইদুল হক সাহেবের একটা মাদ্রাসা আছে, সবগুলো প্রতিষ্ঠান আমাদের। ঠিক কিনা বলেন? সবগুলো প্রতিষ্ঠান কাদের? আমাদের। যখনই কোনো ডাক আসবে, প্রয়োজন আসবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়াই দেব।
উপস্থিত হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত মোবারকবাদ। হযরতের কণ্ঠে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালামের বাণীর তাফসীর শুনেছি। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। এখনই এশার আযান হবে। আযানের পর মসজিদে জামাত হবে। মসজিদে যদি জায়গা সংকুলান না হয় এখানে জামাত হবে। আমরা সকলে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমাদের পাশে ওযুখানার ব্যবস্থা আছে, পুকুর ঘাট আছে, আমরা যথেষ্ট স্থান দেওয়ার ব্যবস্থা আছে। আমরা সকলে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। এশার আযান পরিবেশন করবেন মালিকের দোকান